আসসালামু আলাইকুম বন্ধুরা। তো মূলত আজকে বৃষ্টির কারণে বেশি একটা কাজ করতে পারিনি। সেই কারণে মূলত প্রথমে আর কি গিয়ে আমরা যেটা কাতনির কাম, তো মূলত সেটাই আর কি শুরু করলাম। তারপর যেহেতু আপনারা জানেন যে আমরা কালকে আর কি প্লাস্টার কমপ্লিট করেছি, উপরের ডিজাইন যেটা আছে সেটাও মেরে দিয়েছি। তারপর মূলত আমাদের যেটা কাজ হলো সেটা হলো ভীমের উপরে আর কি যেটা কাতনি আছে সেই কাতনি আর কি করতে লাগলাম। প্রথমে আর কি পিছন দিকের কাতনিটা করলাম, করে নিয়ে তারপর সামনের দিকেরটা ধরলাম। যেহেতু সামনেটা অল্পটুকু কাতনি আছে, তো সেই কারণে সামনেটুকু কাতনি করে দিলাম। তারপর সামনেটুকু শেষ হওয়ার পর আমার যেহেতু কাজ আছে এখন, তারপর আমাদের বাম সাইডে যেটা আর কি গাঁথনি আছে সেটা করতে লাগবে, কারণ সেটা করতে একটু টাইম লাগবে বলতে গেলে বেশি একটা টাইম লাগেও না, তারপর আর কি টাইম লাগে আর কি, যেহেতু ওখানে ফ্রেম লাগাতে লাগে প্লাস গাঁথনি আর কি বহুত প্লাস বাইরে থেকে মশলা নিয়ে আসাতে লাগে, সেই কারণে মূলত টাইম লাগে। তারপর মূলত ওইদিকে দেখি আর কি ফ্রেম লাগিয়ে দিল, যেহেতু মশলা একটু কম পড়েছে সেই কারণে আমি মশলা বানাতেছিলাম, তার মাঝে আর কি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মূলত আজকে বৃষ্টি এমন ভাবে পড়তেছে যেন শীত পড়তেছে আর কি, ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। ওইদিকে এদিকে ভিতর দিকে আবার কাম চলে আছে। মূলত এখানে কাম চলতে চলতে আমাদের কাম শেষ প্রায়। শেষ হওয়ার পর আমাদের যেহেতু শাটারিং খুলতে লাগবে, শাটারিং বলতে গেলে আর কি যেটা ভাড়া আমরা পেতেছিলাম সেই ভাড়া আর কি তক্তাগুলি খুলে নিলাম। প্রথমে খুলে নেওয়ার পর আমাদের যেহেতু কাম আছে এখনো, বাঁশগুলি খুলতে লাগলাম। তারপর বাঁশগুলি খুলে দেওয়ার পর আমাদের ঘরটা একদম নোংরা হয়ে গেছে, সেই কারণে মূলত আমাদেরকে ঘরটা প্রথমে সাফ করে নিতে হবে, তারপর মূলত আমাদেরকে কাজ করতে হবে। তারপর মূলত আমরা ঘরটা আর কি সাফ করতে লাগলাম। সাফ করতে করতে যেহেতু সাফ এখন হয়ে গেছে মূলত, তারপর আমাদের যেটা কাম আছে সেটা আর কি ওই সাজা বলে আর কি, সাজাটা আর কি আজকে আমরা ঢালবো। যেহেতু এখন হাফ বেলা টাইম আছে সেই কারণে মূলত আমরা এদিকে আমি মশলা বানিয়ে নিচ্ছিলাম, এদিকে আর কি মিস্ত্রিরা দুইজন মিলে কমপ্লিট আর কি সাজা আর কি শাটারিং করলো। সাজা শাটারিং করার পর যেহেতু বাড়া মারতে লাগবে, তারা বাড়া মারতেছিল, আমি এদিকে ঝাড়ু দিয়ে দিয়েছিলাম আর কি, বোর্ড ক্লিয়ার করে নিয়েছিলাম। বোর্ড ক্লিয়ার করে নেওয়ার পর আমাদের যেহেতু এখন আর কাজ নেই, যেহেতু আমাদের ঢালাই বানা শেষ, তারপর ঢালাই বানাতে বানাতে আর কি সন্ধ্যা নেমে এসেছিল, তারপরও আমরা ঢেলে দিয়েছি। তারপর বাইরে যেটা আছে সেটা আপনাকে দেখাতে পারি নাই। তারপর মূলত আমার বাড়িতে আসার পরে আরেকটা, আমাদের আজকে মনে ছিল না যে আজকে বৃহস্পতিবার, যেহেতু আপনারা জানেন যে বৃহস্পতিবার করে আমাদের এখানে জিকির হয়, তো মূলত সেই জিকিরের কারণে আর কি আমি প্রথমে মসজিদের দিকে আসলাম, এসে দেখি যে এখানে সবকিছু রেডি করে নিয়েছে। তারপর আমি আসলাম, আসার পর আমি টেস্ট চেখে দেখলাম যে কিরকম হয়েছে বা কি সমাচার। তারপর আমি খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ, না ঠিক হয়েছে। আজকেরটা খুবই আগেরটা যে আজকেরটা আর কি খুবই স্বাদ হয়েছে, সেই কারণে মূলত সবাই হাত ছেটে যেটা খাচ্ছিল, একবার নয় দুইবার দেওয়ার পর আমরা চেখে দেখলাম, তারপর দেখলাম যে না খুবই সুন্দর হয়েছে। তারপর মূলত আমাদের এখানে চাল দিতে হবে, যেহেতু খেচড়ি বানাবো আমরা, আগেরবারও খেচড়ি বানিয়েছিলাম, এইবারও খেচড়ি বানাবো, তো সেই কারণে এখানে খেচড়ি বানানোর জন্য আমাদের প্রথমে আর কি চাল দিতে হবে। সবজিটা আর কি বানিয়ে নিয়েছিলাম, তারপর মূলত আমরা নামাজ পড়তে গেলাম নিচে। নামাজ পড়ে নিয়ে এসে আর কি, যেহেতু মসজিদের উপরে আর কি এগুলো বানাচ্ছিলাম, সেই কারণে মূলত আমি নামাজ পড়ে এসে দেখি যে না খেচড়ি এখনো হয়নি, পুরোপুরি হয়েছে আর কি। তারপর মূলত আমার কাকা বললো যে না হয়েছে। তারপর আমরা জিকির আজকে করার পরে আর কি খাওয়া দাওয়া শুরু করলাম। আর আজকে গলাটা খারাপ হয়েছে সেই কারণে মূলত জিকির করেছি, সেই কারণে আর কি। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।